আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হজের ভিসা ডাউনলোড করবেন। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে গুগলের সার্চ অপশানে। সার্চ অপশান ক্লিক করার পর আপনাদের এখানে লিখতে হবে ভিসা ডট মোফা ডট গভ ডট এসএ স্ল্যাশ সার্ভিসেস ভিসা সার্ভিসেস। এটা লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এইরকম একটি লেখা আসবে এবং পাশে লেখা থাকবে প্রিন্ট ভিসা, আরবি লেখার পাশে। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ওয়েবসাইট খুলবে বা একটা ইন্টারফেস আসবে, যেখানে পুরোটাই দেখবেন আরবিতে লেখা থাকবে। যদি আপনাদের গুগল ট্রান্সলেট থাকে তো এটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে, যদি না থাকে এই সেটিংটা আপনারা করে নেবেন। তো দেখুন এরকম একটি পেজ খুলবে। একদম উপরে আপনারা চলে যাবেন, এখানে দেখবেন যে ফার্স্ট ভ্যালুতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করবেন। পাসপোর্ট নাম্বার সিলেক্ট করার পর নিচে যে খালি জায়গাটা রয়েছে ওখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা লিখবেন। তারপরে দেখবেন সেকেন্ড ভ্যালুতে আপনার ফার্স্ট নেমটা সিলেক্ট করবেন। ফার্স্ট নেম সিলেক্ট করার পর ওখানে নিচে খালি জায়গাটায় আপনার নাম, পাসপোর্টে যে নামটি আসে ফার্স্ট নেম, সেই পাসপোর্ট অনুযায়ী আপনার ফার্স্ট নেমটি লিখবেন। তারপরে দেখবেন আপনার ন্যাশনালিটি বলে একটা অপশন রয়েছে। আপনার যে ন্যাশনালিটি, আপনার যে জন্মস্থান, সেখানে আপনি ন্যাশনালিটি থেকে ক্লিক করে আপনার জন্মস্থান অর্থাৎ আপনার যে জন্মদেশ, সেই জন্মদেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আদার্স যে কোনো কান্ট্রি হলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ন্যাশনালিটি সিলেক্ট করার পর তার নিচে দেখুন ক্যাপচার কোড যেটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা আপনারা এখানে ঠিকভাবে ক্যাপচার কোডটা দেবেন। দেওয়ার পর ইনকোয়ারি অপশানে ক্লিক করবেন। ইনকোয়ারি অপশানে ক্লিক করার পর যদি আপনার ভিসা জেনারেট হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম ভিসা একটা শো করবে, ই ভিসা একটা শো করবে, যেটা আপনি ডাউনলোড করতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন। অবশ্যই একটা কপি আপনার হ্যান্ডব্যাগে, একটা কপি আপনার লগেজে এবং একটা কপি আপনার বাড়িতে রেখে যাবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আজকের ভিডিও এটাই ছিল। আমাদের জন্য দোয়া করবেন এবং কোনো জিনিস সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।